দিয়ে নির্বাচিত করে নাই। এই আওয়ামী লীগ সরকার একটি ডামি নির্বাচন করেছে, ডামি প্রার্থী দিয়েছিল, ডামি সংসদ গঠন করেছে এবং সেই ডামি সংসদে ডামি এমপিরা শপথ গ্রহণ করেছে। ডামি শপথ, সবকিছু ডামি। ডামি মানে কি? ডামি মানে ভুয়া, অর্থাৎ শেখ হাসিনা সরকার ভুয়া। এই স্লোগান হবে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। আজকে ওবায়দুল কাদের বলে খেলা হবে, আর আমরা বলবো আওয়ামী লীগ ভুয়া। জনগণের ভোটাধিকার হরণ করে আজকে জাতীয় সংসদে গিয়েছে। কখনো বলে 27% মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন, আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আমি জানি না কি হয়েছে। কি বলবো বলেন, তিনি ঘুমিয়েছিলেন? এরকম একটা দিনে তিনি ঘুমিয়েছিলেন? ধিক্কার জানাই, এরকম একজন শিক্ষিত ব্যক্তি আমাদের প্রধান নির্বাচন কমিশনার। ঘুমিয়ে থাকা নির্বাচন কমিশন, এই ঘুমিয়ে থাকা নির্বাচন কমিশনের অধীনে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আমাদের দাবি সোজা, দাবি একটাই, সেটি হল আবার সুস্থ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আর এর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ রাজপথে থাকে, সেই লড়াই করতে প্রস্তুত রয়েছে। আজকে আমাদের জীবন নিয়ে আপনারা খেলছেন, আমাদের ভোটাধিকার নিয়ে আপনারা খেলছেন। মানুষ কি ভোট কেন্দ্রে গিয়েছে বন্ধুগণ? ভোট কেন্দ্রে আমরা দেখলাম কুত্তা, বিড়াল আর ভেড়ার পাল ঘোরাঘুরি করে। সেখানে মানুষ নয়, কোন মানুষ এই অবৈধ নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারে না। কোন প্রকৃত মনুষ্যত্ব সম্পন্ন মানুষ এই নির্বাচনে প্রার্থী হতে পারে না। সুতরাং সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, মাশরাফি তারা কখনোই জনগণের জনপ্রতিনিধি হতে পারে না। তারা শেখ হাসিনার দোষরে পরিণত হয়েছে, তারা গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণ তাদেরকে বাচ্চাল ঘোষণা করেছে, জনগণ ভোট কেন্দ্রে চায়নি। সুতরাং যদি এই যে রিক্সা চালক ভাইয়েরা দেখেন স্লোগান দিচ্ছে, দাঁড়িয়ে গেছে, তাদের জীবনের ভয় নাই। এদেশের জনগণ উত্তর রাজপথে নেমে গিয়েছে, তারা জীবনের ভয় করে না। সুতরাং যদি মনে করেন আন্দোলন থামিয়ে দিবেন, আন্দোলন থামাতে পারবেন না। নির্বাচন গেছে, নির্বাচনের পরে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে নতুন করে আন্দোলন আমরা সূচনা করব। এবং গণ অধিকার পরিষদ শুরু থেকেই আন্দোলন করে যাচ্ছে। 28 অক্টোবর থেকে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে গণ অধিকার পরিষদকে একটি দিনের জন্য কি রাজপথ থেকে দূরে সরানো গেছে? দূরে সরানো যায়নি। গণ অধিকার পরিষদ একটি সংগ্রামের সংগঠন, গণ অধিকার পরিষদ একটি সাহসের সংগঠন। সুতরাং কে সরকার পতনের আন্দোলন করলো আর কে করলো না, সেটি দেখে কি আমরা ঘরে চুপ করে বসে থাকবো? আমরা কি বসে ছিলাম? এই যে অনেকে বলছে যে নির্বাচনের পরে ওইভাবে বিরোধী দলগুলো কোন ধরনের শক্তিশালী প্রোগ্রাম দিতে পারে নাই। আমরা মুখে কালো কাপড় বেঁধে প্রেস ক্লাবের সামনে অবৈধ নির্বাচনকে বর্জন করে, তার ফলাফল বর্জন করে আমরা সমাবেশ করেছি এবং আমরা মিছিল করেছি। আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। এই লড়াইয়ে কে আসলো আর কে আসলো না, কে যত বড় দল হোক না কেন, এই এত কথা বলেন কেন আপনারা? কে আসলো আর কে আসলো না সেটি আমাদের দেখার বিষয় না। এদেশের জনগণকে বলবো, এই লড়াইয়ে আপনাকে নেতৃত্ব দিতে হবে। এই লড়াইয়ে কে নেতৃত্ব দিল আর কে দিল না সেটি দেখার জন্য আর ঘরে বসে থাকার সময় নাই। আজকে দেখেছেন প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেড়েছে, সাধারণ মানুষ ভালো নাই। আজকে আলুর কেজি 80 টাকা, কখনো কল্পনা করেছেন? আজকে চালের কেজি 70 টাকা, অথচ আওয়ামী লীগ সরকার বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দেবে। এইবার তারা তাদের ইফতারে বলেছে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে। পারবে তারা? আওয়ামী লীগ সরকার যে ইফতার দেয় এটি ফাঁকবাদী ইফতার।
সরকার যে নির্বাচন করেছে, আমেরিকা ইউরোপ কোন স্বীকৃতি দিয়েছে বন্ধুগণ? ওই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবার আগে স্বীকৃতি দিয়েছে। এই সরকার আজকে ভারতের দালালে পরিণত হয়েছে। এই সরকার আজকে রাশিয়া চীনের দালালে পরিণত হয়েছে। কোন দালাল সরকারকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। আমরা জনগণের বাদ এবং বাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ভোট দেওয়ার মাধ্যমে আমাদের সরকার নির্বাচিত করতে চাই। এই সরকার অনির্বাচিত সরকার, এই সংসদ দামি সংসদ, এই সংসদ আমরা মানি না, মানি না, মানি না। আমাদের লড়াই চলছে। আজকে দেখেছেন হাসান মাহমুদ কি বলেছে? তাকে অনেকে বলে হাসান মাহমুদ, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলছেন আমেরিকা ইউরোপ সকল রাষ্ট্রদূত নাকি অভ্যর্থনা জানিয়েছে, সকল রাষ্ট্রদূত নাকি এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। আসলে কি বন্ধুগণ, আমেরিকা ইউরোপ এই নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই। তারা বলেছে এই নির্বাচন অবৈধ নির্বাচন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। সুতরাং যতই বলেন না কেন যে আপনাদেরকে সকলে অভ্যর্থনা জানিয়েছে, আপনাদেরকে সকলে ধিক্কার জানিয়েছে, আপনাদের মুখে আন্তর্জাতিক মহল যত নিক্ষেপ করছে, আপনাদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে ওই গতি ছেড়ে দেন এবং সকল দলের সাথে সংলাপ করার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করুন। আমরা লড়াই করছি যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফাঁসিবাদের প্রকোপ হবে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।